এখানে দেখছো লেখা আছে ডিজেল নাই। তো সবাই গুজব ছড়াচ্ছে তেলের রেট বাড়ছে, ই বাড়ছে, ইয়া বাড়ছে, ও বাড়ছে, সব বলছে, কিন্তু কিছুই না। ডিজেলটা কিভাবে শেষ হলো ভাই? ডিজেলটা শেষ হলো, গাড়ি এসেছিল বড় বড় ৩০,০০০ টাকা তেল দিয়েছে, তার জন্য শেষ হয়ে গেছে। এখন স্টকে নাই, তাই তো? স্টকে নাই, গাড়ি আসছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের ভাই চলে এসছে ভারতবর্ষে যে পেট্রোল ডিজেলের প্রভাব পড়বে সেই বলছে, ওই কারণে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি কালকে রাত্রিবেলায় শুনলাম যে পেট্রোল পাম্পে ডিজেল পেট্রোল পাওয়া যাচ্ছে না, ডিজেল পেট্রোলের প্রচুর প্রবলেম, আর ডিজেল পেট্রোলের রেটও বেড়েছে। তাই বলছিল যে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, সেই জন্য মিডিল ইস্টের যে তেলের খনিগুলো আছে সেই খনিগুলো এখন আপাতত বন্ধ আছে। সেই জন্য আমি আজকে যাচ্ছি সত্যতা যাচাই করার জন্য, যে কতটা সত্যি আছে এর ভেতরে, যে আমাদের বেলডাঙ্গা বা আমাদের ভারতবর্ষে এই তেলের প্রভাব কতখানি পড়েছে, সেই সত্যিগুলো যাচাই করার জন্য আজকে আমি যাচ্ছি আমাদের বেলডাঙ্গা যে পেট্রোল পাম্প আছে সেখানে। যেহেতু আমি বেলডাঙ্গা বাসিন্দা, সেহেতু আমি বেলডাঙ্গা পেট্রোল পাম্পেই যাব, সেখানকার জিনিসগুলো বিস্তারিত দেখব, বিস্তারিত জানবো, তারপরে আমি তোমাদের সামনে বলবো। তো আমি ওখানকার স্টাফেদের সাথেও কথা বলবো। তো আজকে আমি এই দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছি সেইখানে যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে আগে সেখানে নিয়ে যাই, যে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে কোথায় আর আমি আছি কোথায়। তো আমার এখানে কিসের জন্য প্রভাব পড়বে, আর প্রভাব পড়বেই বা কেন? আমার কাছে তো ব্যাকআপ আছে, একটা ছাড়া দুটো ব্যাকআপ আছে। সেই ব্যাকআপটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো সব কিছু। তো চলো আগে তোমাদেরকে বেলডাঙ্গা পেট্রোল পাম্প থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। 2000 years later. এখানে দেখছো লেখা আছে ডিজেল নাই। তো আমাদের যে ডিজেলটা নেওয়ার কথা ছিল এখানে নিতাম, কিন্তু এই যে এই পেট্রোল পাম্পটা দেখছো, এই পেট্রোল পাম্পে নিতাম, কিন্তু এখানে আপাতত এখন ডিজেল নেই। সেই জন্য আমাদেরকে বেলডাঙ্গা যে পেট্রোল পাম্প আছে ওখানে যেতে হবে। তো এখানে পেট্রোল আছে কিন্তু ডিজেল নেই। তো এই সম্পর্কে তোমাদেরকে বলছি, আগে ডিজেল ফিজেল ভরা হয়ে যাক, তারপরে ফ্রি মাইন্ডে তোমাদেরকে বলছি সব কিছু। তো এটা আমাদের এই সামনে হচ্ছে, এটা ঝুনকা মোড়, মানে মহেশপুর ঝুনকা বাজার সামনে, আর এইদিকে পিছনে যাচ্ছে বেলডাঙ্গা। তো যাই হোক, ডিজেলটা কিভাবে শেষ হলো ভাই? ডিজেলটা শেষ হলো, গাড়ি এসেছিল বড় বড় ৩০,০০০ টাকা তেল দিয়েছে, তার জন্য শেষ হয়ে গেছে। এখন স্টকে নাই, তাই তো? স্টকে নাই, গাড়ি আসছে। হ্যাঁ, গাড়ি চলে এসছে বিকালে ওই গাড়ি ঢোল, ওই গাড়ি লাগবে তো ওই গাড়ি লোড করে নেবো। আজকের ভিতরে ডিজেল চলে আসবে নাকি? ডিজেল চলে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, 400 টাকার এখন এই গাড়িতে তেল ভরবার, ওইদিকে ডিজেল হচ্ছে। এই টাকা লাই। পেমেন্ট এক জায়গায় কই দেবো? হ্যাঁ, ডিজেল নিচে ওখানে কই দেবো? আরামই ও বেটা। আলাদা মাঠো, আলাদা আলাদা হিসাব না, আলাদা আলাদা হলেই ভালো হয়। ঠিক আছে। আমরা প্রথমে ঝুনকা পেট্রোল পাম্পে গিয়েছিলাম, কিন্তু সেখানে ডিজেল ছিল না, পেট্রোল ছিল ডিজেল ছিল না। তা সেখান থেকে ঘুরে এসেছি আমরা। এখন আমাদের সেই বড় আছে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল, তো সেখানে এসে সেখানে ডিজেল পেট্রোল দুটোই আছে। তো এখানে পেট্রোলটা ভরলাম আর ওদিকে ডিজেলটাও ভরলাম। তো এখন যাই, বেরিয়ে যাই এখান থেকে। তো এমন কোনো ইস্যু নাই যে যে বলছিল যে তেল পাওয়া যাবে না, খুব জ্যাম, মানে সকাল রাত্রেবেলায় খুব জ্যাম বা তেলের দাম বেড়েছে, এরকম কোনো ইস্যু দেখতে পেলাম না। তেলের দামটা আমি অবশ্যই খেয়াল করিনি, আমি খেয়াল করছি, তারপর তোমাদেরকে বলছি। এখানে একটা বিহারের বাস দেখতে পেলাম, ওই যে দেখাচ্ছে জিলা মত বরাবরি কারো, জলি মত বরাবরি করো না, কি বলছে বুঝতে পারছি না। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ। এটা আমাদের বেলডাঙ্গাতে আছে, বেলডাঙ্গা দেবকুণ্ড, মানে দেবকুণ্ডই পড়ছে, এটা বেলডাঙ্গা বলে। যাই হোক, তো এখন পর্যন্ত তেলের দাম টাম কিছু বাড়েনি। তো এখন কিছু বাড়বে না, পরে বাড়তে পারে হয়তো, সেই সেম তেলই রেটই আছে। তো সবাই গুজব ছড়াচ্ছে তেলের রেট বাড়ছে, ই বাড়ছে, ইয়া বাড়ছে, ও বাড়ছে, সব বলছে, কিন্তু কিছুই না। তো চলো আগে এখান থেকে বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। প্রথমে আমি ভেবেছিলাম যে ডিজেল শেষ হয়ে গেছে, তো হঠাৎ করে আজকেই শেষ হয়ে গেল ডিজেল। 75 দিনের স্টক ছিল তাই বললো, সেই জন্য আমি ভাবলাম যে আজকে যদি ডিজেল শেষ হয়ে যায় তো এরপরে পেট্রোল শেষ হয়ে যাবে, এরকম একটা মনের ভিতরে ভয় ঢুকে গিয়েছিল। তো ইরান আমেরিকা আর ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, তা সেই যুদ্ধর কারণে
আমাদের যে পেট্রোল ডিজেলের প্রভাবটা পড়বে, এখনও অবশ্যই পড়েনি কিন্তু পড়বে, একবার পড়বে নিশ্চয়ই। তো সে প্রভাবটা কিন্তু আমি ভেবেছিলাম আজকেই পড়ে গেছে, মানে আজকেই যে ডিজেলটা শেষ, তোমরা দেখাতে পারলাম, দেখলে যে ডিজেলটা শেষ হয়ে গেছে লেখাই ছিল পেট্রোল পাম্পের মুখে। তো আমিও প্রথমে ওইটাই ভেবেছিলাম যে আজকে হয়তো ডিজেলটা শেষ হয়ে গেছে। তো আমি কিন্তু চমকে গেছিলাম, আমি বলছি আজকেই শেষ হয়ে গেল কিভাবে। তারপর আস্তে আস্তে আসল কথা, এই ইরান যে হরমোজ প্রণালীটা আছে তো সেটা বন্ধ করে দিয়েছে। তো সেই কারণে মানুষের মনের ভিতরে তো একটা ভয় থাকেই, সবারই একটা, হুট করে কিছু হয়ে গেলে না অটোমেটিক ভয় লাগে। আর ইরান তো এইদিকে 7-8টা দেশের সাথে একাই যুদ্ধ করছে, তো সে তো চারিদিক এঁটে যুদ্ধ করবে না, কারণ যে যুদ্ধ করবে না কেন চারিদিকে এটা যুদ্ধ করবে। তো সেই যুদ্ধের ব্যাপারে আমি যাচ্ছি না, কারণ ওদিকে আমার হেডেক নাই। আমি যেহেতু আমি ইন্ডিয়ার কি হচ্ছে সেটা আমাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, তারপরে আমি পেট্রোল পাম্পে ঢুকলাম। পেট্রোল পাম্পে ঢুকে যে পেট্রোল পাম্পের যে স্টাফরা আছে ওদের সাথে কথা বললাম, বলার পরে তখন আমার মনে শান্তি এলো। মানে পেট্রোল পাম্পের স্টাফরা বললো যে কালকে রাত্রিবেলায় প্রচুর গাড়ি ঢুকেছিল, তো প্রতিটা গাড়িতে সবাই ট্যাঙ্কি ফুল করছে, প্লাস যার একটা জেরিকান থাকছে সেই জেরিকানও ফুল করে নিচ্ছে। তো এরকমভাবে কালকে রাত্রে সব পেট্রোল ডিজেল শেষ হয়ে গেছে, পেট্রোল না ডিজেলটা শেষ হয়ে গেছে। এর আগের দিন রাত্রিবেলাও ওইরকমভাবেই, মানে দুদিন পর 2 দিন এরকমভাবে ডিজেলটা নিয়েছে, সেই জন্য স্টক শেষ হয়ে গেছে। তো ওরা বললো যে স্টকে গাড়ি আসছে এখন, যে ডিজেলের গাড়ি এখন আসছে, অত টেনশন নাই, আমাদের শেষ হয়ে গেছে, আসছে গাড়ি আবার বিকেল থেকে চালু হয়ে যাবে ডিজেলটা। তো ওরা এই কথাটাই বললো। হয়তো আমি তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পারলাম, তো ওখান থেকে এসে আমি ঠান্ডা মাথায় এখন তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পারলাম। তো যাই হোক, আমার ভিডিও আমি এখানে এন্ড করছি, আর বেশি বড় করছি না। তো এমনিতে আমাকে নামাজ পড়তে যেতে হবে, তার সাথে আবার গোসল করতে হবে, অনেক কাজ আছে। এখন রোজার মাস, মানে একটু কাজ হলেও না অনেকটা হয়ে যায়, তো সেই জন্য কাজ আমাকে আগে সারতে হবে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর মাহে রমজান মাসে প্রতিটা রোজা তোমরা করো ভাই।